এশিয়ায় তৃতীয় এবং বিশ্বের সপ্তম আলু উৎপাদনকারী দেশ বাংলাদেশ। তারপরও উৎপাদিত আলুর মাত্র 3 থেকে 4% শিল্প খাতে ব্যবহৃত হয়। স্টার্চ, ডেক্সট্রোজ এবং বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরিতে আলুর ব্যবহার থাকলেও দেশে এ সকল কাঁচামাল এখনও আমদানি নির্ভর। গবেষকদের মতে উত্তরাঞ্চলের আলু শিল্পে ব্যবহারের জন্য বেশি উপযোগী। আর শিল্পবান্ধব আলু চাষ এবং সরকারি বেসরকারি বিনিয়োগে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি নতুন শিল্প এবং রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। দেলোয়ার হোসেন দোলনের প্রতিবেদন দেখুন। ভোরের মাঠে কৃষানির ব্যস্ততা, মাটির বুক চিরে উঠছে পরিপক্ক আলু। কুয়াশায় ভেজা হাতে তোলা আলুতে যেন জড়ানো স্বপ্ন। বাংলাদেশ এশিয়ায় তৃতীয় এবং বিশ্বের সপ্তম আলু উৎপাদনকারী দেশ। এ বছর উৎপাদন হয়েছে প্রায় 1,30,00,000 টন, চাহিদার তুলনায় যা 40 লাখ মেট্রিক টন বেশি, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এ যেমন জয়পুরহাটের দিলীপ কুমারের ক্ষেতে ফসলের হাসি মন ভরায়নি। প্রতি বিঘাতে আমার লেবার এবং সার এবং বীজ মিলে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ আসছে। বর্তমানে এই আলু আমি উঠায়ে বাজারে বেচতে আমার প্রতি বিঘাতে প্রায় 10,000 টাকা লস আসতেছে। বিশ্বে আলু শিল্পপণ্য হিসেবে ধরা হয়, যদিও দেশে উৎপাদিত মাত্র 3 থেকে 4% সবজির বাইরে ব্যবহার হয়। শিল্প মালিকরা চুক্তিভিত্তিক চাষিদের দিয়ে উপযোগী আলু চাষ করলেও প্রয়োজনের তুলনায় তা সামান্য। ওই ধরনের যদি বীজ কৃষকদেরকে দেওয়া হয়, কৃষকদেরকে যদি উদ্বুদ্ধ করা হয়, আমরা প্রসেসিং ভ্যারাইটির পটেটো যদি বেশি করে প্রোডাকশন করি, তাহলে ওভারঅল কান্ট্রিতে এটা একটা চাহিদা তৈরি হবে, এতে করে কৃষকরা বেনিফিটেড হবে। আলু থেকে তৈরি টেক্সটাইল ও ওষুধ শিল্পের ব্যবহৃত উন্নত কাঁচামাল এখনও আমদানি নির্ভর। এই গবেষকের মত, দেশের উত্তরাঞ্চল মেটাতে পারে এ চাহিদা। আমাদের বাংলাদেশে প্রতি বছর কিন্তু প্রায় 4 থেকে 5 লক্ষ টন স্টার্চ কিন্তু ইম্পোর্ট করে আনা হয় আর কি। স্টার্চ উৎপাদনকারী প্রসেসিং ইন্ডাস্ট্রি যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু কৃষকরা এই তাদের আলু নিয়ে এসে এই স্টার্চ কোম্পানিগুলোতে দিল, তারা স্টার্চ তৈরি করলো, এই স্টার্চ আবার গার্মেন্টস এবং ওষুধের শিল্পে ব্যবহার হলো। বিশ্বে আলু থেকে তৈরি গুঁড়া ও পাতলা চিপজাত পণ্যের বাণিজ্য বছরে 10% হারে বাড়ছে। গবেষকদের মত, অতিরিক্ত কীটনাশক প্রয়োগে দেশে উৎপাদিত আলুতে পানি বেশি থাকে, শুকনো অংশ কম। রেডিমেড গার্মেন্টসের পরে যে শিল্পটা খুব দ্রুত গড়ে উঠবে সেটা হচ্ছে অ্যাগ্রো প্রসেস। এটা হেটেরোজেনাস, সেখানে চকলেট থেকে শুরু করে চানাচুর থেকে শুরু করে সব কিছু প্রসেসড ফুডের ক্ষেত্রে। কৃষক এবং ইন্ডাস্ট্রির সাথে যদি একটা কোলাবোরেশন তৈরি করে দিয়ে যায়, তাহলে আমাদের সারা বছর ইন্ডাস্ট্রির কাঁচামাল কিন্তু আমার কৃষক ভাইরা তৈরি করে দিবে। খাত সংশ্লিষ্টদের মত, আলু মশলাসহ কৃষিপণ্যের রপ্তানি খাতে বড় সম্ভাবনা থাকলেও বিদেশি বাজারে প্রবেশে জটিলতা রয়ে গেছে। ব্যবসা করতে গেলে যে ঝামেলাগুলো পোহায় ব্যবসায়ীরা, রেজিস্ট্রেশন করা, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, ঘুষ দেওয়া, নবায়ন করা, লাইসেন্স নবায়ন করা, এগুলোর জন্য তাদের যে সমস্ত ভোগান্তি পোহাতে হয়, এগুলো বরঞ্চ দ্রুত কমানো দরকার। ত্রিমাত্রিক একটা অ্যাকশনের কাজ আছে এখানে। সরকারের পলিসি, এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট, কৃষক এবং যারা প্রসেসিং ইন্ডাস্ট্রি, 3 জনে একসাথে মিলে যদি কাজটা করে, তাহলে আমাদের এই সেক্টর দাঁড়াবে। পরিবহন ও মান নিয়ন্ত্রণের দুর্বলতায় বছরে প্রায় 2,10,00,000 টন খাবার নষ্ট হয়, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় বড় বাধা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য প্রয়োজন বিশ্বমানের খাদ্য ল্যাব। দেলাওয়ার হোসেন দোলন, চ্যানেল 24, ঢাকা।